আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা দেখে নেই যে ক্যারিয়ার শিক্ষার প্রশ্ন কীরকম হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি ও সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন। আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেই ক্ষেত্রে আমরা ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্নের মান বন্টন দেখতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছ ক্যারিয়ার শিক্ষা পূর্ণমান 50, তত্ত্বীয়ের জন্য 30 নম্বর আর ব্যবহারিকের জন্য 20 নম্বর বরাদ্দ আছে। তত্ত্বীয় অংশে কী কী থাকবে? শ্রেণীর কাজ থাকবে 10 নম্বর, শ্রেণী অভিক্ষা থাকবে বা ক্লাস টেস্ট থাকবে 20 নম্বর। এখানে বলা হয়েছে কমপক্ষে একটি শ্রেণীর কাজ মূল্যায়ন করে নম্বর প্রদান করতে হবে। এরপর বলা হয়েছে কমপক্ষে 2টি শ্রেণী অভিক্ষা নিতে হবে, সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শ্রেণী অভিক্ষার নম্বর বিবেচনা করতে হবে। অর্থাৎ তোমাদের শ্রেণীর কাজ কমপক্ষে একটা সম্পন্ন করতে হবে, এটাতে 20 নম্বর। আর শ্রেণী অভিক্ষা কমপক্ষে 2টা নিতে হবে, 20 নম্বর করে। তোমাদের ক্লাস টেস্ট নেওয়া হবে, যেটাতে তুমি হাইস্ট মার্ক পাবে সেটাই নির্ধারণ করা হবে। ঠিক আছে, এরপরে ব্যবহারিক কীভাবে থাকবে? ব্যবহারিক কাজ, অ্যাসাইনমেন্ট বা অনুসন্ধানমূলক কাজ বা প্রজেক্ট, এগুলোর জন্য 20 নম্বর থাকবে। এখন বলে রাখি, এই বিষয়ে কিন্তু কোনো বোর্ড পরীক্ষা হবে না, কিংবা অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষায় এই বিষয়ে রুটিনে কোনো দিন থাকবে না। কারণ হচ্ছে এটাতে কোনো সামষ্টিক মূল্যায়ন নেই। এটাতে তত্ত্বীয় অংশে শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়ন হবে, আর ব্যবহারিক থাকবে। সো আমরা দেখে নেই সংক্ষিপ্ত সিলেবাসে কি কি আছে। 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় ক্যারিয়ার শিক্ষা, বিষয়কোড 156, পূর্ণ নম্বর 50, তত্ত্বীয় 30, ব্যবহারিক 20। প্রথমেই রয়েছে চতুর্থ অধ্যায়, আমি ও আমার কর্মক্ষেত্র। কোন কোন পাঠগুলো পড়তে হবে? বাংলাদেশে বিদ্যমান ক্ষেত্রসমূহ, স্থানীয় পর্যায়। এরপর রয়েছে একটা অনুসন্ধানমূলক কাজ, তোমার গ্রামের বা পরিচিত একজন শিক্ষিত কৃষক সম্পর্কে লেখো। তিনি কিভাবে চাষ করেন, কিভাবে ফসলের পরিচর্যা করেন, কিভাবে অধিক লাভে ফসল বিক্রয় করেন, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করো। এরপরে আছে বাংলাদেশে বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ, জাতীয় পর্যায়। এরপরে আছে বাংলাদেশে বিদ্যমান কর্মক্ষেত্রসমূহ, আন্তর্জাতিক পর্যায়ে, অন্য দেশে আমাদের কাজের সুযোগ সুবিধা, সম্ভাব্য পেশাসমূহ। এরপরে আছে একটি অ্যাসাইনমেন্ট, তোমার জন্য পেশাগুলোর একটি তালিকা করো। এবার সে সকল পেশা গ্রহণ করতে হলে কোথায় কোন বিষয়ে পড়াশোনা করতে হয়, কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যাবে ইত্যাদি তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করো। এরপরে আছে চাকরি বা পেশা বা কাজ খুঁজব কোথায়। এখানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ওয়েবে কাজের খোঁজ, কাজ পেতে যা লাগবে। এরপরে আছে আত্মকর্মসংস্থান ও আমি। এরপরে আছে চাকরি চাই, আমার জীবন বৃত্তান্ত, বাংলা ও ইংরেজি। এরপরে আছে একটি কাজ, নিজের একটি জীবন বৃত্তান্ত তৈরি করো। এরপরে আছে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সম্পর্ক, ঊর্ধ্বতন অধতন। এরপর সমমর্যাদা সম্পন্ন। এই হচ্ছে তত্ত্বীয় অংশের জন্য। এরপরে ব্যবহারিক অংশের জন্য সিলেবাস হচ্ছে 1, অনুসন্ধানমূলক কাজ, তোমার গ্রামের বা পরিচিত একজন শিক্ষিত কৃষক সম্পর্কে লেখো। তিনি কিভাবে চাষ করেন, কিভাবে ফসলের পরিচর্যা করেন, কিভাবে অধিক লাভে ফসল বিক্রয় করেন সে সম্পর্কে তথ্য সংগ্রহ করো। দ্বিতীয়ত রয়েছে অ্যাসাইনমেন্ট, তোমার জানা পেশাগুলোর একটি তালিকা তৈরি করো। এবার সে সকল পেশা গ্রহণ করতে হলে কোথায় কোন বিষয়ে পড়াশোনা করতে হয়, কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যাবে ইত্যাদি তথ্য নিয়ে একটি রিপোর্ট তৈরি করো। এরপরে আছে 3, কাজ, নিজের একটি জীবন বৃত্তান্ত তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন বা মূল্যায়ন পদ্ধতি। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।